বিটি ফাতেমা তোমার গর্ভে যিনি আছে তিনি হলো তোমার বড় সন্তান ইমাম হাসান। এ বাবাজি মুসলমান, ইমাম হাসান যখন মা ফাতেমার গর্ভে ছিলেন বাবা, মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেন, মা ফাতেমা বেশি বেশি নামাজ পড়তেন। মা ফাতেমা বাবা আপনার কি না মিথ্যা কথা তো বলে না রে বাবা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা দিন গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করে, একটাও খারাপ কাজ করে না। জোর বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে, একদিন আমার নবীজি আবার একদিন এসেছে, বলছো বিটি ফাতেমা তোমার শরীরটা একটু শুকিয়ে গেছে কেন? আমার মা ফাতেমা বলছে আব্বা গো আমার গর্ভে বাচ্চা এসেছে, আমি সারা রাত্রি আল্লাহর ইবাদত করি, আর ফজর যখন বেলাল আজান দেয় তখনই কোরআন পড়া আমি বন্ধ করে দিয়া ফজরের নামাজটা আদায় করে নি। বাবাজি মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও, ইমাম হাসান বাবাজি তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা 3 হিজরি বাবাজি রমজান মাসের 15ই রমজানে। জোর বলুন না সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে বাবাজি মা ফাতেমার গর্ভে থেকে আর একটা বাচ্চা জন্ম নিল 4 হিজরি বাবাজি মুসলমান 4 হিজরি। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা জান আমার বেটা তো 4 হিজরিতে তিনি জন্ম নিয়েছে, আর 10-এ আপনার 15ই শাবানে বাবাজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম 15 শাবানে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জন্মগ্রহণ করলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছে, আবার মা ফাতেমাকে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো একটু বলো না। তো খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন। আমার নবী যে আলীর কাছে গেলেন, জামাই আলী তোমার সন্তানে কি নাম রেখেছো? বলো হুজুর এই ছেলে যিনি হবে নানা তিনি নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চাও বিটি ফাতেমা গো তোমার বেটাদের নাম আমি রাখবো না, ও বিটি ফাতেমা তুমিও রাখবে না এবং কি আলীও রাখবে না, তোমার বেটাদের নাম রাখবে আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে ওলিদের ভয় নাই দোনো জাহানে। ইমাম হাসান ইমাম হুসাইন আসলেন তারা মায়ের গর্ভে, ইমাম হাসান ইমাম হুসাইন আসলেন মায়ের গর্ভে। ইমাম হুসাইনকে দেখে নবীজি নাম রাখলেন। জোর হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো নবী গো ও গো নবীজি গো আপনার বিটি ফাতেমার 2 সন্তানের নাম রাখবেন হযরতে সুলেমান নবীর বেটাদের নামে। হযরতে সুলেমান সাল্লামের একটা বেটার নাম ছিল সাব্বির, আর একটা বেটার নাম ছিল বাবা ছোট সিন্ধিয়া সাব্বির। আমার আল্লাহ বলছো নবী গো আপনার ফাতেমার 2 সন্তানের নাম হযরতে সুলেমান আলাইহিস সালামের 2 বেটার নাম রাখবেন। তখন কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন রাখা হয়েছিল না। হযরতে সুলেমান আলাইহিস সালামের 2 সন্তানের নাম খাতুনে জান্নাতের বেটাদের রাখা হলো। তো রাখার পর আমার নবীজি বলতেছেন বলে বিটি ফাতেমা এই নামগুলো তোমার চয়েস হয়েছে? তো খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই নামটা কে রাখলেন?
আমার নবী বলছে বেটি গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখেছেন জোরে বলেন আমার নবীজি বলতেছেন বেটি গো তোমার কি নামগুলোকে পছন্দ হয় না আব্বা গো নাম তো পছন্দ হয়েছে আমার বেটাদের এমন একটা আকর্ষণের নাম থাকবে জানো সারা পৃথিবীর মানুষ যারা বুঝতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ ওই নামটাকে বাবা আর বেটি বাবা টেনশন করলেন বাবাজি টেনশন করার পর নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন জোরে বলেন কি নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন নামটা যখন আপনার বেরিয়ে আসলো আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরা আমার নবীজি বলতে চাও বেটি ফাতেমা গো বেটি ফাতেমা দেখো দেখো তোমার দুই সন্তানের নাম ঠিক আছে না নাই ও বাবা ইমাম হাসান মানে বাংলাতে ভালো ইমাম হুসাইন মানে ভালো রো ভালো জোর বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনজনে বাবা আপনার কিনা আল্লাহ তরফ থেকে নাম রাখা হলো রাখার পরে বাবা 7 দিনকার দিনে মাথাগুলোকে চুলগুলোকে নাড়া করা হলো বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আকিকা দেওয়া হলো আকিকা দেওয়ার পরে যে চুলগুলো বাবা আপনার কেটে নাড়া করেছিল ওই চুলের সঙ্গে দাড়ির সঙ্গে মাপ করে বাবাজি কিছুটা শোনাও ফকির মিসকিনের মাঝে বিলি করে দেওয়া হলো আমি মায়েদেরকে বলতে চাই মা খালা শুনেন বিটি বেটাদের যখন আপনারা আকিকা দেবেন জন্মের 7 দিন পরে দেন নালে 21 দিনে দেন 7 দিন দিলে পরে আরো ভালো 21 দিনে দিলে পরে ভালো 21 দিনে যদি না দিতে পারেন 1 বছর পর 2 বছর পর 5 বছর 10 বছর পরে দেন তাতে কোনো জায়েজ নাই যখন দিবেন তখন কিন্তু 7 দিনকে দিনে দেওয়াটা নবী পাকের সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ জি তো নবী আমার কি করলেন ইমাম হাসান হুসাইনের মাথা চুলগুলোকে কেটে একটা দাড়িতে রাখলেন একদিকে সোনা রাখলেন রাখার পরে ওই সোনাগুলোকে ওজন করে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল আকিকা দেওয়ার মানে হলো এটাই যে সন্তানদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপাত বিপদ থেকে রক্ষা করেন তার জন্য আমাদের ছেলে বেটিদের আকিকা দেওয়া হয় জি তো বাবাজি মুসলমান 7 দিনকে দিন আকিকা দিলেন দেওয়ার পরে ব্রাদার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছেন জি কেমন কপালে চুমা দিচ্ছেন গালে চুমা দিচ্ছেন ঠোঁটে চুমা দিচ্ছেন আর খাতুনে জান্নাত ঘর থেকে দেখছেন আল্লাহ আমার আব্বাজান ইমাম হোসেনকে এত আদর এত সোহাগ এই দেখতে দেখতে বাবা কিছুক্ষণ পর খাতুনে জান্নাত দেখছেন যে আমার আব্বাজানের চোখ দিয়ে 2 চোখের পানি ঝরঝর করে পড়তে আসে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে বাবা আমার নবীজির কাছে গেলেন যাবার পরে বলতেছে বলো আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছিলেন আব্বা কপালে চুমা দিয়েছিলেন গালে চুমা দিয়েছিলেন ঠোঁটে চুমা দিয়েছিলেন ও গো আব্বা জান আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে তার জন্য কি কান্না করতেছেন আমার নবী বলছো বিটি ফাতেমা না গো নাও আমি সেটার জন্য কাঁদি না আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিছিলাম আমি যখন ইমাম হোসেনের গালে যখন চুমা দিছিলাম বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলছো বিটি ফাতেমা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না গালে চুমা দিবেন না ঠোঁটে চুমা দিবেন না ওগো নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দেন আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও, তখন বলছে গো বিটি ফাতেমা, আমি তখন ইমাম হুসাইনের গলায় চুম্বনটা দিলাম। মা ফাতেমা বলছে আব্বা গো, কিসের জন্য ইমাম হুসাইনের গলাতে চুমা দিতে বলেছে বলেন না? তখন আমার নবী বলছে বেটে গো, তোমাকে শুনতে হবে না, তুমি যদি জানতে পারো বেটে, দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবে। ওগো বেটি গো, না তোমাকে শুনতে হবে না, হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা, আমি এর জন্য কান্না করতেছি, ইমাম হুসাইনের যখন 53 বছর 5 মাস যখন হবে, কারবালায় যুদ্ধ করতে যাবে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। জোর হবে না সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে। মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করলো কোরআনকে, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা গো, ও গো আব্বা জানো, আমার বেটা কারবালায় কেন শহীদ হবে গো আব্বা? ও আব্বা জান, আমার বেটা কারবালা কেন শহীদ হবে? আমার নবী বলতে গো বিটি ফাতেমা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে একটার কারণে। বলে কিসের কারণে? ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীর, এখন মা ফাতেমা বলছে আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা। আচ্ছা বসা বসাও। আলহামদুলিল্লাহ নুরুল হকের নামে 500 টাকা দিয়েছে একটা খতম। আলহামদুলিল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। বাবা জীবনটা শুনলে এদিকে মন দেন, এদিকে জি মন দিয়ে যদি জীবনে শোনা যায় তো চোখের পানি ইনশাআল্লাহ পড়বেই, আর কলিজাও ঠান্ডা হবে। এই জীবনী এমন একটা জিনিস বাবা, মন দিয়ে শুনবেন তো মজা লাগবে, আর মন দিয়ে যদি না শোনেন তো বাবা কিছু ভালো লাগবে না। মনে হয় যে বাড়ি পেলে যায়, মানে শয়তান চল কত ওয়াজ আর শুনতে দিবে না। তো মন দিতে হবে এদিকে, কি দিবেন না? না কোন দিকে দিবেন? জি, আর কাল থেকে এখানে আসতে হবে না বাবা, আজকে শেষ। হ্যাঁ বেরাদার, আমার মা ফাতেমা বলতেছেন ওগো আব্বা জান, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে কেন? আমার নবীজি বলছে বলো গো আমার বিটি ফাতেমা, তবে শোনো গো, ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য। আমার মা ফাতেমা বলছে ওগো আব্বা জান, আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতে গো বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও গো মা, তোমার কাছে একটা আবেদন করবো গো মা, এখান থেকে নিয়ে কারবালার ময়দান হলো 300 থেকে 350 মাইল দূরে। ও বিটি ফাতেমা, তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া নিয়ে আসবো। আমার মা ফাতেমা চাব্বা গো, ও গো আব্বা
যান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী বলছে বেটি গো আপনার কারবালার ময়দান এখান থেকে নিয়ে 350 মাইল দূর। বেটি গো এখন যদি কারবালা দেখতে যাও তাইলে পরে প্রায় 1 মাস লেগে যাবে। এই বেটি তোমাকে এক টাইমের ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও হে সুনামানিকেরাও নিয়ে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে বেটি ফাতেমা তোমাকে কারবালার ময়দান আমি অন্য টাইমের ভিতরে নিয়ে গিয়ে দেখায়া দেব। এখন মা ফাতেমা বলছেন আল্লাহ গো ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ আমার বেটা ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে। আল্লাহ গো এখনই কারবালা দেখতে যাই। আমার মা ফাতেমা বলছে আল্লাহ আমার আব্বাজান আসমানের চাঁদকে 2 টুকরা করেছে। আমার আব্বাজান খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে। আমার আব্বাজান পাথরকে কলমা পড়িয়েছে। আমার আব্বাজান গাছ এসে আমার আব্বাকে সালাম জানিয়েছে। আমার আব্বাজান আমার বিশ্বাস আমার আব্বাজান আজকে আমাকে কারবালার ময়দান দেখায়া দেবে। জোর হবে না? আমার নবীজি বলতে চায় কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে লাব্বাইক রাসূলুল্লাহ। কারবালা কোথায় আছে? কোথায়? 300 থেকে 350 মাইল দূর। জি এখন 300 কিলোমিটারকে যদি আপনার ভাগ করা যায় তো কমসে কম কলকাতা ক্যানিং, এখান থেকে কলকাতা ক্যানিং 4 চাকা গেলে পরে কমসে কম 8 ঘন্টা লাগে। আর হাঁটে হাঁটে গেলে কতদিন লাগবে? জি অনেকদিন লাগবে না? 350 মাইল দূর। ওখান থেকে কারবালা আমার নবীর সঙ্গে কথা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। নবী গো বলেন কি ব্যাপার? আমার নবী বলছে বলে কারবালা তোমাকে দেখতে চাই আমার বেটি ফাতেমা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। ও বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা আবার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান তুমি কি আসবা নাকি? এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হুসাইন। যে ইমাম হুসাইন তোমার মাটিতে রক্ত লালে লাল হয়ে যাবে ওই ইমামে হুসাইন ও কারবালা তোমাকে দেখতে চাই। ও বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। বলেছে কারবালা তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত! কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দান যখন বাবা হাজির হয়ে গেছে, হাজির হয়ে যাওয়ার পর আমার মা ফাতেমাকে বলছে বেটি ফাতেমা এই দেখো কারবালার ময়দান যেখানে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। ওগো বেটি ফাতেমা এই তো কারবালার ময়দান। এখন মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো একবার বলে দেন বলে দেন। আমার নবী বলছে বেটি ফাতেমা একটুখানি বসে যাও, একটুখানি ধৈর্য ধরো। কেন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে সবুরকারীর সঙ্গে, আবার আল্লাহ সব সময় থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা বলতেছে আব্বা গো আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি জিবরিল আমিনকে বলে এ জিবরিল কোথায় আছো হাজির হও। বাবাজি জিবরিল আমিন এসে আপনার নবীজির কাছে হাজির হয়ে গেল। আমার নবী বলছে জিবরিল যাও গো যাও যেখানে ইমামে
হুসাইন রক্ত লালে লাল হয়ে পড়ে থাকবে, ওই জায়গায় এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন কারেন্টের বরাবর বাবা এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীর সম্মুখে হাত মোবারক দিয়েছেন। আমার নবীজি মাটিগুলো নিয়ে কান্না করছে রে বাবা, আমার নবীজি দুই চোখের পানি ঝরাইয়া কান্না করতেছেন। আর আমার নবী মুস্তাফা যখন এইরকম বাবা আপনার কান্না করো, মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটির ভিতরে কি আছে বলেন না। আব্বা গো আপনি এত কান্না করছেন কেন? আব্বা জান এই মাটিতে কি আছে বলো না। আমার নবী বলছে বেটি গো তোমাকে যদি বলি এই মাটির ভিতরে কি আছে, যদি বলি গো বেটি তুমিও কান্না করতে লাগবাও। তখন মা ফাতেমা বলতেছে আব্বা জান আপনি একবার বলুন। আমার নবী বলছে বেটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে, এই মাটি গেল রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা দু চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান গো, ওগো আব্বা জান এই মাটির সঙ্গে কি এমন কানেকশন আছে যে রক্ত লালে লাল হয়ে যাবে? আমার নবী বলছে বেটি ফাতেমা গো যেই জায়গাতে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসে যাও। আমার মা ফাতেমা বলছে বলে আব্বা গো আপনি মাটিগুলো কাকে দিবেন? আব্বা কাকে দিবেন বলেন না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দেব। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বেটি ফাতেমা এই মাটির অধিকার তুমিও হতে পারবে না। আমার মা ফাতেমা বলছে আব্বা গো তাহলে ইমাম হাসানকে মাটি গলে দেন। আমার নবী বলছে মাটির অধিকার ইমাম হাসান হতে পারে না। ও আব্বা জান তাইলে মাটি গলো আমার স্বামীকে দেন। আমার নবীজি বলতে জগ বেটি ফাতেমা এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। বাবাজি মুসলমান ভাইরাও আমার মা ফাতেমা বলছে আব্বা জান এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি মাটিগুলো কাকে দিবে কাকে দিবে? উম্মে সালমাকে দেখলো, উম্মে সালমাকে ডাকা হলো, উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও, কাচের বোতলে যত্ন করে। উম্মে সালমা বলছে নবী গো এই মাটিগুলো আমাকে যে দিলেন এই মাটিগুলো কি এমন গুণ আছে বলেন নাও। আমার নবী বলছে উম্মে সালমা যেদিন দেখবাও এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে সেদিন তুমি বুঝে নিও ইমাম হোসেন আর দুনিয়াতে বেঁচে না, ইমাম হোসেন আর দুনিয়াতে বেঁচে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা 53 বছর আগে কি ঘটনা ঘটবে আমার দয়ার নবীজি বলে দিতে পারে। আর এরা বলতেছে নবী গায়েবের খবর জানে না, বলে না ইয়ো এরাকে ভালো লাগছে না? ভালো লাগছে? বলছে আমিও পারি না আর মৌলবিও ছাড়ে না, জোর জবরদস্তি ধরে কাজ করে কি ঠিক না? জোর জবরদস্তি কাজ করে যে কখন শেষ করবো আর কখন যাবো বাড়ি। বাব আচ্ছা বলুন তো এই জায়গাতে আপনারা বসে আছেন, বসেন না? আচ্ছা এখন মরণ হয়ে গেল কি করবে? আর তো বাড়ি যাওয়া হবে না, হবে? বাড়ি যাওয়া হবে না, বেটারা কাঁদবে, মা কাঁদবে, বিটি কাঁদবে, বউ কাঁদবে, ছেলে কাঁদবে, সবাই কাঁদবে। বাবা কেঁদে 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 সকাল বেলাতে গোসল করিয়ে 3 টুকরা কাপড় পরিয়ে দেবে। আর মায়েরা যদি মারা যায় তাদেরকে 5 টুকরা কাপড় পরাবে। কি
ও ভাই, এখন তুমি বাড়ি যাওয়ার জন্য ছটফট করতেছো। আল্লাহ বলবে বান্দারে এখন তোকে বাড়ি যেতে দেব না, তোকে আসল বাড়িতে যেতে হয়। তখন আর কি করবেন? জমি জায়গা বাড়ি গাড়ি বউ বিস্তার ছেড়ে দিয়া 3 টুকরা কাপড় পরিয়ে কবরে শুইয়ে দিবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে, বাবা যে এখানে যতক্ষণ বসে থাকবেন আমার আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বেরাদার আমার মা ফাতেমা বলতেছে, বলে আব্বা গো আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান অধিকার হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, এটার কারণটা কি বলেন নাও। তখন আমার নবী বলছে, বিটি ফাতেমা গো যেদিন ইমামে হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। আমার নবী বলছো গো বিটি ফাতেমা আমিও সেদিন পর্দার আড়াল হয়ে যাব, সেদিন শুধু বেঁচে থাকবো উম্মে সালমা, তার জন্য তার হাতে মাটিটা তুলে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এ বাবা আমার মা ফাতেমা বলছে, আব্বা জান, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, একটু জলদি করে বলে দেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা তুমি তো বেঁচে থাকবে না মা, তোমার দেখেই বা কি হবে। আমার মা ফাতেমা বলছে, আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে ঝাড়ু এসে ওই জায়গাটা ঝাড়ু মেরে দেব, আর জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটা যেখানে শহীদ করবে ওই জায়গা একটা আমি চাদর বিছায়া দেব। ও আব্বা গো একবার জলদি করে বলেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা ওই যে দেখছো যে জায়গাটা সাদা চক্র দাগ মারা আছে, ওই জায়গাতে ইমাম হোসেন কারবালায় শহীদ হবে। আমার মা ফাতেমা বলছে, আব্বা আমার বেটা ইমাম হোসেন কারবালা শহীদ হবে কেন? আমার নবী বলছে, গো বিটি ফাতেমা আমার উম্মতের দরদের মায়ায়, উম্মতি দরদি মায়ায় আমাদের মোহাব্বতে ইমামে হোসেন কারবালায় বাবা শহীদ হয়ে গেছে। ও বাবা তাইলে বলুন না ও সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমাম হোসেনকে এক বিন্দু যদি মোহাব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাওয়া। জোর হবে না সুবহানাল্লাহ। বাবারা ও ভাইরা একটু বুঝার চেষ্টা করবেন ভাই। আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও দিলেতে যদি নবীজির মহব্বত থাকে, দিলে যদি ইমাম হাসান হোসেনের মহব্বত থাকে, দিলে যদি মা ফাতেমার মহব্বত থাকে, আল্লাহ বলছে মরার পরে জান্নাতে হয়ে যাবে। এটা জোর হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বহুত বড় লম্বা জীবনী একটুখানি বাবা আগিয়ে দেব, শুনতে রাজি আছেন? কি গো না আগালে পরে ভালো লাগবে না? জি, আমার ইমাম হাসান হোসেনের বয়স যখন 8 বছর, কত বললাম? 8 বছর। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে মদিনাতে নবীজি জবে থেকে আপনার পর্দার আড়াল হয়েছেন, সেই দিন থেকে বেলাল আর আজান দেয় না। জি, মদিনার সমস্ত সাহাবীরা বলছে বেলাল তোমাকে আজান দিতে হবে। আর আমার মামা সার্জের মামু বলেছে, বলে হুজুর, হুজুর তো না বলছে মৌলভী সাহেব আজকে কিন্তু আজান শুনাইতে হবে, নাহলে কিন্তু টাকা দিব না। দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান হোসেনের মাত্র বাবা 8 বছরের সন্তান। কত?
8 বছরে ইমাম হাসান হোসেন বলতেছে, ওগো বেলাল, আমি তোমার কাছ থেকে আযান শুনতে চাই। মদিনাবাসীরা বেলালকে এত আযানের কথা বলেছে, বাবা যে মুসলমান ভাইরাও কোন সময়তে বাবা যে আযান দেয় না। ইমাম হাসান হোসেন বলেছে, ও বেলাল আযান দিতে হবে। বেলাল মনে মনে ভাবছে, আল্লাহ গো, এগুলা নবীর নামাজে রাসূল, তাদের কথা যদি না শুনি আমার তাইলে পরে বেকার হয়ে যাবে, আমাকে আযান দিতে হবে। নবীজি ইন্তিকালের 5 মাস পর বেলাল মদিনায় আযান দিতেছে সমস্ত মানুষের সামনে। আযান দিতেছে বেলাল, বলছে গো ইমাম হাসান হোসাইন, তাহলে আযান শুনবেন? বলে হ্যাঁ আযান দেন। বেলাল কানে হাত দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, হযরত বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। জোরে বলেন। দুনিয়ার মুমিন মদিনাবাসীরা বলতেছে, ব্যাপার কি? বেলাল আযান দিতে দিতে বেহুশ হয়ে গেল মানে? ইমাম হাসান হোসেন কি করেছে? বাবা একটু পানি পড়া নিয়েছে, বাবা একটু ছিটা দিয়েছে। বেলালের জ্ঞান যখন ফিরে আসলো, আবার উঠে মুকাম্মাল আযান দিলেন। আমি আবার দেব নাকি আযান? কি গো দিব? এখন যদি সম্পূর্ণ আযান দিই তো বুড়ে বুড়ে মানুষেরা বলে, চল রে বাপ ফজর নামাজটা পড়ে আসি, বলবে না? জি, তাহলে সম্পূর্ণ আযান দিয়েছি না? জি, মুকাম্মাল আযান দিলেন। এদিকে বেরাদার সমস্ত নবীর সাহাবীরা বলছে, বেলাল কি ব্যাপার, আযান দিতে দিতে তুমি অজ্ঞান হয়ে গেলে মানে? বলে হুজুর, আমি যখন আযান দিয়েছিলাম আমার একটা কথা জানো মনে পড়ে গেল। বলে কি কথা গো? মদিনাবাসীরা বলছে বেলাল শোনাও। বেলাল বলছো গো মদিনাবাসীরাও, আমার নবীর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। বলে কি ঘটনা একটু বলে দাও। এদিকে বেরাদের ইসলাম মাদার সামানিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও মদিনাবাসীরা গো, ইমাম হাসান হোসেন শুনে রেখে দেন, আপনার নানা জান আমাকে একদিন মক্কায় নিয়ে গেল কাবার ছাদের উপরে আযান দেওয়ার জন্য। আমি গেলাম, আমার নবী বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো। আমি উঠলাম। ও মদিনাবাসীরা যখন কাবার ছাদের উপর আযান দেওয়ার জন্য উঠলাম, আমি বসতেছিলাম উঠতেছিলাম, আমার নবী বলতেছে, বলে বেলাল গো, তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠলাম, কিন্তু বেলাল তুমি কেন আযান দাও না? মদিনাবাসীরা বলছে, বেলাল তারপরে কি ঘটেছিল বলো না? বেলাল তখন বলতেছে, গো মদিনাবাসীরাও, সেদিন আমার নবী বললেন, ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। ও বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দিয়ে দাও। জোর হবে না? তাই মাইদেরকে বলতে জামা কাবার দিকে
পা করবেন না, কাবার দিকে থুতু ফেলবেন না, কাবার দিকে পেশাব করবেন না, কাবার দিকে পায়খানা করবেন না, কাবার দিকে পা ফেলবেন না, কাবার দিকে পিঠ করবেন না, কাবার দিকে থুতু ফেলবেন না। যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আল্লাহর পবিত্র ঘর কাবা। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই তো বলা হয়েছে যে কাবা, আমার নবী বলতেছে বেলাল তুমি তো আজান দাও আমার দিকে মুখ করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী বলতে যে এ বেলাল আজান দিচ্ছ না কেন? বেলাল বলছে নবী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলে গো নবীজি গো আপনি হচ্ছেন কাবার কাবা, নবী গো আপনার দিকে আজানটা মুখ করে আজান দিলাম, তাই তো বলা হয়েছে নবী আমার কাবার কাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলাল বলতেছে ওগো নবীজি আপনি হচ্ছেন কাবার কাবা। বেলাল সেদিন কাবার ছাদের উপরে ওঠা আমার নবীর দিকে মুখ করে বাবা মুকাম্মাল আজান দিল। মদিনাবাসীরা বলতেছে ও বেলাল তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলে বলো? বেলাল বলছো গো মদিনাবাসীরা আমি যখন আজকে আপনাদের সম্মুখে আজান দিলাম, ইমাম হাসান হোসেনের সামনে আজান দিলে ও মদিনাবাসীরা গো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমার নবীজি আমার সঙ্গে দিদার করে নিয়েছে। আমি নবীকে ডাকার পর আমি বেলাল বেহুশ হয়ে গেছে। এর জোর হবে না সুবহানাল্লাহ? বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে বাবা দিন যায় রাত আছে। একদিন বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বাবা যে এক জায়গাতে মাটি আর ধুলা লিয়ে খেলা করছে, ধুলা একদিকে বেশি করেছে একদিকে আপনার কম করেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশি ধুলাটা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড় আমি ধুলাটা বেশি নেব। বাবা যে কেউ বাবা ছোট না নিতে চাই না, বলতে চাই আমি বড় বড় ধুলাটা নেব, ছোটটা কেউ যেন নিতে চাই না। ওরে ভাইরা রে ও সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এখন ইমাম হাসান হোসেন বলছে ভাই গো তাইলে আমার মার কাছে চলো ফায়সালা নিব কে বড় কে ছোট। ইমাম হাসান হোসেন কে বলতেছে ও আম্মা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। তখন বলতেছে ওগো বেটারাও হঠাৎ করে তোমরা এই কথা প্রশ্ন করলে কেন? এখন মা কথা বলছে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান মনে কষ্ট পাবে। না 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 নাও আমি দু বেটার মধ্যে কাউকে ছোট বড় বলতে পারবো না। ও বেটারা তবে শুনো গো একটা তোমাদের প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়ে যাবে উনি হবে বড়। বলে মা কি প্রতিযোগিতা? মা ফাতেমা বলছে বেটারা তোমরা সিলেট পেন্সিল নিয়ে আসো। সিলেট পেন্সিল নিয়ে আসার পরে দুই ভাই তোমরা নাম লিখতে লাগো। তখন কবি বলতেছে এ খোদা হাসান হোসেন, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার বড় শান ইমাম হোসেন হাসান, হে খোদা হাসান হোসেন। জোর হবে না?
মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেটে পেন্সিল আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুই ভাইয়ে সিলেটে পেন্সিল আনো না, আনো না, আনো না। খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড় শান ইমাম হোসেন ও হাসান। জোর হবে না সুবহানাল্লাহ। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবাজির দুই ভাই, বাবাজির নাম লিখতে লেগেছে, নাম লিখতে 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 দুই ভাই একসঙ্গে জমা দিয়েছে। বলে মা গো, আমরা দুই ভাই একসঙ্গে জমা দিলাম। ও মা জননী, লেন লেন দেখেন কে বড় কে ছোট। খাতুন জান্নাত ওই সিলেট গুলো নিয়ে দেখতেছে, এত সুন্দর নাম লেগেছে আরবিতে, বাজে যে দেখে জান জড়িয়ে যাচ্ছে। ইমাম হাসানও যেমন লিখেছে, ইমাম হোসাইনও তেমন লিখেছে। একসঙ্গে লেখা শুরু করেছে, একসঙ্গে লেখা শেষ হয়েছে। মা ফাতেমা চাল লাগো, দুই বেটার মধ্যে কাকে বড় বলো কাকে ছোট বলতে, এক কাজ করি, বেটা শোনো, তোমরা দুই ভাই হলো সমান। জোর হবে না? ইমাম হাসান হোসেন বলতেছে, মার বিচার কেমন লাগলো? কেমন ভালো লাগছে না? মার বিচার ভালো লাগে না, এক কাজ করে আব্বার কাছে যাই। আবার দোনো সন্তান টুকরো টুকরো হযরত আলী কাছে গেলেন। যাবার পর বলছে, আব্বা গো, ও আব্বা জানো, একটা ফয়সালা করতে হবে। বলে কি ফয়সালা? বলো গো আমার বেটারা কি ফয়সালা বলো বলো। তখন বলতেছ গো বেটারা একটু জলদি করে বলো কিসের ফয়সালা। ইমাম হাসান হোসেন বলছে, আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। এখন হযরত আলী মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান কষ্ট পাবে না। দুই ভাইয়ের মধ্যে বড় ছোট বলা যাবে না। আমার আলী বলতে যাও, ও বেটারা আমার কাছে একটা প্রতিযোগিতা করতে হবে। বলে আব্বা কি প্রতিযোগিতা? ওই যে একটা বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম নিয়ে এসো, নিয়ে আসার পরে বেদানার ডালিম গুলো আপনার কিনা দানাগুলো ছড়িয়ে নাও। ছড়িয়ে নেওয়ার পরে দুই ভাই গুনতে শুরু করো, দুই ভাই গুনতে শুরু করো, দুই ভাই গুনতে শুরু করো। বেরাদার ইসলাম মাদার সামানিকরা বউ, এ সুরামানিকেরাও, দুই ভাই যখন বাবা গুনতে লেগেছে একসঙ্গে গোনা শেষ করে যাও। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, এ সুরামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুই ভাই হযরত আলীর কাছে গেল, আব্বা গো আমরা দুই ভাই একসঙ্গে গোনা শেষ করেছে, ও আব্বা জান বলে দেন আমাদের মধ্যে কে বড় কে ছোট বলেন। তখন বলতেছ বেটারা তবে শোনো গো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট, তোমরা দুই ভাই হলো সমান। ইমাম হাসান হোসেন বলতেছে, বল ভাই গো এটা আব্বার পিছা জানো কেমন কেমন লাগে, চলো যাই দয়াল নবীজির কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নানাজি ফয়সালা দিয়ে দিবে, নানাজি ফয়সালা দিয়ে দেবে কে বড় কে ছোট। এখন ইমাম হাসান হোসেন বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ গো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুর পাহাড় মুসা
করিলেন খোদার সাথে দেখা। জোর হবে না। তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফা আরবে নয় জি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয় রে, সারা জমিন আসমানে নবী মুস্তাফা, সারা জমিন আসমানে নবী মুস্তাফা। তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ বলে নবী মুস্তাফা আরবে নয় জি নয় মিশরে, ইরাক নয় ইরাক নয় ইরাক নয় রে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা, সারা আসমান জমিনে নবী মুস্তাফা।